আসসালামু আলাইকুম প্রিয় অনার্স সেকেন্ড ইয়ার পরীক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছো। শেষ মুহূর্তে শাসনটা একদম সম্পূর্ণ 100% সম্পূর্ণ থাকবে। ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক ডিপার্টমেন্টের ভারতের মুসলমানদের ইতিহাস 1526 থেকে 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরীক্ষার তারিখ 8/1/2025। যারা পরীক্ষা আছে, যাদের এই যে বিষয়গুলো মিলিয়ে নাও 22-16-03। ক বিভাগের জন্য তোমরা বোর্ড প্রশ্ন 2015 থেকে 22 পর্যন্ত পড়ে যাবে, তাহলে ক বিভাগ 100% কভার পাবে। আর খ বিভাগের জন্য এবং গ বিভাগের জন্য মাত্র অল্প কয়েকটা প্রশ্ন আছে, দেখে যাও শেষ মুহূর্তে। 1 নম্বর হচ্ছে খ বিভাগে পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব সংক্ষেপে লেখো। যাতে ব্যতিক্রম নতুন বই আছে, উত্তর বের করা সহজ। 257 পৃষ্ঠার 1.1.24 নাম্বার। আর যাদের ব্যতিক্রম নতুন বই নেই তারা কি করবে, পুরাতন বই সূচিপত্র দেখবে, অথবা অন্য কোনো বই যেটাই হাতে আছে সেটারই সূচিপত্র থেকে প্রশ্নটা মিলিয়ে উত্তর দেখে নেবে, অথবা গুগলে সার্চ করবে। 2 নম্বরে বাবরের ভারত আক্রমণের প্রধান কারণ লেখো। 3 নম্বরে কবুলিয়াত পাট্টা বলতে কি বোঝায়। 4 নম্বরে গ্র্যান্ড ট্যাঙ্কস রোড সম্পর্কে লেখো। 5 নম্বরে হুমায়ুন নামার পরিচয় দাও। 6 নম্বরে ভৈরব খানের পরিচয় দাও। 7 নম্বরে দিনী ইলাহি কি। 8 নম্বরে সম্রাট জাহাঙ্গীরের চরিত্র বিশ্লেষণ করো। এরপরে 9 নম্বরে তাজমহলের উপর একটি টিকা লেখো। 10 নম্বরে মুঘল বংশের পতনের জন্য সম্রাট আওরঙ্গজেবের কতটা দায়ী ছিল। 11 নম্বরে উত্তরাধিকারী দ্বন্দ্বে আওরঙ্গজেবের সাফল্যের কারণ কী ছিল। 12 নম্বরে মুঘল বংশের পতনের কারণগুলো উল্লেখ করো। 13 নম্বরে পানিপথের তৃতীয় যুদ্ধের বর্ণনা। 14 নম্বরে পলাশী যুদ্ধের গুরুত্ব আলোচনা করো সংক্ষেপে। 15 নম্বর 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্তের কারণ। 16 নম্বরে চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বোঝায়। 17 নম্বরে লর্ড ওয়ারেন হেস্টিংয়ের পরিচয়। 18 নম্বরে অধীনতামূলক মিত্রতা নীতি শর্তগুলো লেখো। 19 নম্বরে মুঘল সঙ্গীত সম্পর্কে যা জানো লেখো। আর গ বিভাগের কয়েকটা প্রশ্ন আছে। 1 নম্বর হচ্ছে, এই ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাদের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে কীভাবে পিডিএফ ডাউনলোড করবে এই সাজেশনের, সেটা আমি দেখিয়ে দেবো। সেই জন্য রিকোয়েস্ট যে ভিডিওটা টোটাল সম্পূর্ণ দেখার চেষ্টা করো। 1 নম্বর হচ্ছে, ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের কৃতিত্ব মূল্যায়ন। 2 নম্বর হুমায়ুন ও শেরশাহর মধ্যকার সংঘর্ষের মাধ্যমে কীভাবে মুঘল আফগান দ্বন্দ্ব প্রকাশ পায় ব্যাখ্যা করো। 3 নম্বরে সম্রাট হুমায়ুন ও শেরশাহর মধ্যকার সংঘর্ষের বিবরণ। 4 নম্বরে সম্রাট আকবরের রাজনীতি ব্যাখ্যা করো। 5 নম্বরে সম্রাট আকবরের এত বিখ্যাত কেন ব্যাখ্যা করো। 6 নম্বরে মুঘল সম্রাট জাহাঙ্গীরের চরিত্র কৃতিত্ব আলোচনা। 7 নম্বরে সম্রাট শাহজাহানের পুত্রের মধ্যে সংগঠিত উত্তরাধিকারী সূত্রে একটি বিবরণ দাও। এরপরে 8 নম্বরে সম্রাট আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর 9 নম্বরে সপ্তদশ শতাব্দীর বাংলায় ইউরোপীয় বণিকদের কর্মতৎপরতা। 10 নম্বরে বক্সারের যুদ্ধ পটভূমি। 11 নম্বরে বক্সারের যুদ্ধে কারণ ফলাফল। 12 নম্বরে চিরস্থায়ী বন্দোবস্তর সুফল কুফল কি। 13 নম্বরে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সামাজিক সংস্কার। আর এই সাজেশনের পিডিএফ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড লিঙ্কটা সংরক্ষণ করো। ওখানে সবগুলো সাজেশন 8 তারিখে যত পরীক্ষা আছে সবগুলো সাজেশনে একটা পিডিএফ করা আছে। 14 নম্বরে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শিক্ষানীতি আলোচনা করো। 15 নম্বরে 1857 সালের বিদ্রোহের কারণ ফলাফল আলোচনা। 16 নম্বরে 1857 সালে ভারতের মহাবিদ্রোহ পটভূমি। 17 নম্বরে মুঘল আমলে সাংস্কৃতিক অবস্থার বিবরণ দাও। এই ছিল আজকের ভিডিও। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী সাজেশন আসলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। আসসালাম।